সন্ধেবেলা চায়ের সাথে টাই হিসেবে কি সার্ভ করা যায় অনেকেই হয়তো ভাবতে থাকেন। দেখে নিন আজকের এই দুর্দান্ত সহজ রেসিপিটি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সন্ধ্যের একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা আপনারা ভাতের সাথে, ডালের পাতে অথবা ভাতের সাথে ঘি বা মাখনের সাথেও ব্যবহার করতে পারেন। দেখে নিন আজকের এই দুর্দান্ত সহজ টেস্টি রেসিপিটি। এখানে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন। 1/4 কাপ পরিমাণ ছোলার বেসন এখানে আমরা ব্যবহার করছি। আর বেসনটা দিলে এর যে স্মেলটা হয় ভাজার, সেটা খুব সুন্দর হয়, সেই জন্য আমরা বেসন ব্যবহার করছি। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি সমপরিমাণ অর্থাৎ 1/4 কাপ পরিমাণই চালের গুঁড়ো। এটা ভাজাটাকে ক্রিস্পি করে দেবে। এই বেসন এবং চাল গুঁড়োর সাথে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া আর কিছু দেওয়ার নেই। এবার প্রথমে শুকনোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম, আর তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা এখানে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা না খুব পাতলা হবে, না খুব ঘন হবে, একটা থিক কনসিস্টেন্সি ব্যাটারটা কিন্তু থাকবে। ঠিক এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে যেতে হবে। যখন ব্যাটারটা ঠিকঠাক থিকনেস হয়ে যাবে, তখন এইটাকে এবার ভালো করে আমাকে হাত দিয়ে ঘাঁটতে হবে। যত বেশি এটাকে হাত দিয়ে ঘাঁটবেন, যত বেশি এটাকে করবেন, তত কিন্তু এটা ভাজাগুলো মুসমুসে হবে এবং খেতেও ভালো লাগবে। সুতরাং খুব ভালোভাবে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটানোর ওপরেই কিন্তু ভাজাটা সাধারণত নির্ভর করে। আমার ব্যাটার বানানো কিন্তু একদম রেডি। এবার কি দিয়ে তৈরি করা হয়েছে? কাঁকরোল। এখন তো কাঁকরোল পাওয়াই যায়। কাঁকরোলের খোসা ছাড়িয়ে এরকম চাকতি করে কেটে নেওয়া হয়েছে। কাঁকরোল কিন্তু আমি সেদ্ধ করিনি, নর্মাল কাঁকরোল কাঁচা অবস্থাতেই রয়েছে। এবার কয়েকটা কাঁকরোল আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর ব্যাটারটাকে খুব সুন্দর করে আমরা এপিট ওপিট করে কাঁকরোলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে লাগানো হয়ে যাওয়ার পর এবার সিম্পল এগুলোকে জাস্ট ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমরা এখানে ব্যবহার করেছি তেল, সরষের তেল। আপনারা চাইলে এই কাজটা সাদা তেলেও করতে পারেন। এবার এটাকে আমরা ভেজে নেব। এপিট ওপিট করে সুন্দর লালচে মুসমুসে হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেওয়া হবে। এটা কিন্তু আপনারা যেমন চায়ের সাথে বা কফির সাথে সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন, সেরকমই কিন্তু ভাতের পাতে, ডালের সাথে অথবা ভাতের সাথে কোনো বাটার বা ঘি দিয়েও এটা কিন্তু সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল আজকের এই দারুণ সহজ সুন্দর ইভিনিং স্ন্যাক্সটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।